হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের চরকির লেটেস্ট ওয়েব সিরিজ গুলমোহর নিয়ে, যে সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন শহীদ আহমেদ সাত্তকি। তো কেমন লাগলো এই সিরিজটা? এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি ছাড়াও অনেক সহ অভিনেতা অভিনেত্রীরা। তো আমাকে এক লাইনে আমার এই সিরিজটার উপর রিয়াকশন যদি বলতে হয়, আমি বলবো এই সিরিজটা আমার খুব ডিসেন্ট একটা সিরিজ লেগেছে। যে এক্সপেকটেশনটা নিয়ে আমি সিরিজটা দেখতে শুরু করেছিলাম, বা যে এক্সপেকটেশনটা আমি ট্রেলারে পেয়েছিলাম, সেই এক্সপেকটেশনটা আমি পাইনি। কেন পাইনি তার ডিটেলস আলোচনা ভিডিওর মধ্যে করবো, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে। সিরিজের গল্প যদি আমি একদম একটুখানি করে বলতে চাই, এখানে মেকার্সরা তাদের ট্রেলার বা তাদের টিজার, সেই দুটোর মধ্যেই তাদের গল্প একদম লুকিয়ে রাখতে চেয়েছেন। তো আমারও একজন রিভিউয়ার হিসেবে কাজ যে আমি সেই গল্পটাকে লুকিয়ে রাখবো। তো গল্পটা একদম ছোট্ট করে যদি বলতে চাই, সেটা হচ্ছে এখানে একটা পরিবার রয়েছে, যে পরিবারটার নাম গুলমোহর। সেখানে পরিবারের কর্তা তিনি মারা যাচ্ছেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলেরা মিলে তার বাড়ি ভাগাভাগি করার জন্য আসছেন, বা বাড়ি ভাগাভাগি করার কথা বলছেন। সেই সময় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার সেই বড় কর্তার একজন ছেলের তার বাচ্চা হারিয়ে যাচ্ছে। এবার সেই বাচ্চাটা কোথায় গেছে, কি ব্যাপার, শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টার, সমস্ত কিছু তোমরা জানতে পারবে চরকিতে গিয়ে সিরিজটা দেখলে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই সিরিজের জন্য খুব অল্প সংখ্যক পজিটিভ দিক আছে এবং বেশ অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক, এই সিরিজের মধ্যে অ্যাক্টিং। এখানে দুর্দান্ত দুর্দান্ত কিছু অ্যাক্টরদেরকে নেওয়া হয়েছে, যারা এই সিরিজটাকে তাদের অ্যাক্টিং বা তাদের স্ক্রিপ্ট বা তাদের সংলাপ তাদের মাধ্যমে পুল আপ করে দিয়েছে। অ্যাক্টিং এর দিক থেকে এই সিরিজের জন্য সবাই 10 out of 10। এবার এই সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা ভীষণ ভালো, সেটা ভীষণ স্ট্রং। সিরিজটা যে মেথডে তৈরি করা হয়েছে, যে লোকেশনসে তৈরি করা হয়েছে, সেটা ভীষণ দেখতে ভালো লাগে। সেই সিরিজটার ক্ষেত্রে সেটা মনে হয় যে সিরিজটা ভালো, বা যে মেথডে তৈরি করা হয়েছে সিরিজটার যে লুক অ্যান্ড ফিল, সেটাকে দেখতে ভালো লাগে। এবং এই সিরিজটার মধ্যে প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা একটা এপিসোড যখন শেষ হচ্ছে, আরেকটা এপিসোড যখন শুরু হচ্ছে, সেই এপিসোডের মধ্যে যে একটা যে সামঞ্জস্য, সেটা রাখতে পেরেছে, অনেক সিরিজে রাখতে পারে না। এবং এই সিরিজের মধ্যে যেরকম ভাবে একটা ঘোড়া রয়েছে সিরিজে, সেই ঘোড়াটাকে এমন ভাবে দেখানো হয়েছে, সত্যি সেখানে ভালো লাগে, রাজকীয় মনে হয় এবং সেটা দর্শক এনজয় করে। এবং এই সিরিজের মধ্যে যেরকম ভাবে একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টারের যে সম্পর্ক, সেটাও ভালোভাবে দেখিয়েছে। এবার চলে আসি ছবির নেগেটিভ পয়েন্ট। ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, এই ছবি না, সিরিজের নেগেটিভ পয়েন্ট, এই সিরিজের নেগেটিভ পয়েন্ট, প্রথম নেগেটিভ পয়েন্ট, এই সিরিজের যে রান টাইম, বিশাল বড় রান টাইম, 3 ঘন্টার উপর, যেটা একদম নয়, একদম ঠিকই নয়। এই সিরিজের হার্ডলি রান টাইম হওয়া উচিত ছিল 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, 2 ঘন্টা 25 বা 2.5 ঘন্টা। প্রচুর বড় রান টাইম হয়ে গেছে, এত বড় রান টাইম দরকারই ছিল না। তো যাই হোক, এটা প্রথম নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড, এখানে ক্যামেরার কাজ লোকেশনস ভালো হয়েছে, বাট ক্যামেরার কাজ একদম ভালো নয়। সিরিজটার মধ্যে ডেফিনেটলি ক্যামেরার কাজের মধ্যে আরো জোর দেওয়া উচিত ছিল। এবং সংলাপ, এই সিরিজের সংলাপটা না খুব বাজেভাবে লেখা। জাস্ট ভালো অ্যাক্টাররা রয়েছে, তাদের এক্সপ্রেশনে সিরিজটা বার করে দিচ্ছে। সংলাপের কাজ এখানে একদম বাজে। এবং স্ক্রিন প্লে টাইট নয়, স্ক্রিন প্লের মধ্যে ভীষণ বোরিং কিছু পোর্শনস রয়েছে, যেগুলো এই সিরিজের যথেষ্ট মাথা যন্ত্রণা করা বিষয়, যেগুলো ভালো না। তো একটাই ছিল সিরিজের পজিটিভ এবং নেগেটিভ দিক। আমার এই সিরিজটা খুব ডিসেন্ট লেগেছে। আমার পার্সোনাল রেটিং 2.5 out of 5। এবার আপনারা মনে করুন দেখবেন কি দেখবেন না, আমার মতো একবার দেখতে পারেন চরকিতে। তো ব্যাস এটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন সাবস্ক্রাইব করে, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।